কেউ কেউ মনে হচ্ছে রেকর্ড করছেন, আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। তানভীর ভাই রেকর্ড করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে কেউ একটু হোস্ট বানাবেন? ভাই নেন, এবার হোস্ট হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে হোস্ট বানাই দিই। ভাই আমার মন্ত্রী বানায় দেন, আপনি রাজা। আমি রাজা না রে ভাই, আমি আপনাদের মধ্যে একজন কর্মী। মাহবুব ভাই লিগে আমিও কর্মী। নিজেকে যদি বড় কিছু ভাবি তাহলে কিছু শিখাতে পারবো না, সবসময় নিজেকে ছোট কিছু ভাবতে হবে। এটা আমার আব্বু প্রতিদিন বলে। তারপর নিপা আপা আপনাকে কোর্স বানাই দিলাম। সুমন ভাই আপনাকে বানাই দিলাম। আচ্ছা ঠিক আছে, আর কে হবেন? না ভাই। আচ্ছা ঠিক আছে। ওয়েব 2.0টা কি সেটা একটু শুনেন। ওয়েব 2.0টা হচ্ছে যে আমরা যেগুলো ফ্রি ব্লগ আছে সে ফ্রি ব্লগগুলোতে ব্লগ ক্রিয়েট করে সেখানে ব্লগটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা আর্টিকেল পোস্ট করব। আর্টিকেলটা যেন ইউনিক হয়, এটা আমরা বিষয়টা খেয়াল রাখবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ব্লগটাকে নিয়ে কাজ করি সেই ব্লগটা যেন এবড়ো থেবড়ো নয়, সেজন্য সাজিয়ে গুছানো থাকে। তৃতীয় কথা হচ্ছে যে আমরা যে আর্টিকেলটাকে নিয়ে কাজ করব সেই আর্টিকেলটা যেন কিওয়ার্ড দিয়ে লেখা হয়। আপনি যে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা যেন প্রযুক্তি দেখুন এখন ক্রিয়েট করব। এখন ক্রিয়েট করব। আচ্ছা ভাই, একটা আর্টিকেলে আমরা যে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করছি ওই কিওয়ার্ড কয়বার ইউজ করা যায়? বলছি একটা আর্টিকেলে আমরা যে টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি ওই কিওয়ার্ড কয়বার ইউজ করা যায়? এই আর্টিকেলে 3.5% যাওয়াটা থাকবে, তাতে 3.5% ইউজ করতে পারবে। এটাকে আমরা কিওয়ার্ড ডেনসিটি বলি। হ্যাঁ হ্যাঁ, শিখছি তো আগে। ভাই একটা আর্টিকেল অনেকগুলো ওয়েবসাইটে ইউজ করতে পারবো না? একটা আর্টিকেল অনেকগুলো ওয়েবসাইটে ইউজ করতে পারবো না, একটা আর্টিকেল একটা ওয়েবসাইটের জন্য। আচ্ছা ভাইয়া, আমরা যখন ওই যে ওয়েব টু করার সময় আর্টিকেলটা সাবমিট করব, ওই তখন মানে কোন টাইপের আর্টিকেল সাবমিট করব? সেটা কি ক্লায়েন্টের যে রিলেটেড ওয়েব টু আমরা করে দেব সেই রিলেটেড সেরকম আর্টিকেল? ক্লায়েন্টের যে ওয়েব টু করবেন এই ওয়েব টুর কোম্পানির জন্য, সেই আর্টিকেল যে ওয়েব টুর জন্য ক্লায়েন্ট কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড বেজে ও আমরা আর্টিকেলটা তৈরি করব। ভাইয়া আর একটা বিষয় বলছি ভাইয়া, আমার হচ্ছে ওই freelancer.com অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে ভেরিফাই করতে বলছে, ভেরিফাই তো করতে পারছি না। আমার তো ভেরিফাই ওই করার এখন দরকার নাই, কাজ পাওয়ার পরে এনআইডি ভেরিফাই নাই তো, করবেন। ভেরিফাই না করে কাজ কমপ্লিট করতে পারবো? হ্যাঁ পারবেন। আর যখন ভেরিফাই করতে বলবো তখন? তখন করবেন, তখন তো সমস্যা নাই। না, আমার কাছে এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড নাই? না। হাইরে হাইরে হাইরে, আপনি তো এখনো বয়স হয়নি আপনার, তাহলে ভাই তাহলে আপনি হয়েছে এক ভাই, কাজ করেন, অ্যাপ্লাই করা হয় নাই আমার। আপনি তাহলে আম্মুরটা কি আঙ্কেল বা হবে? আন্টির নামে অ্যাপ্লাই করেন। আমাদের সবার জুনিয়র ইজি ভাই, আমাদের সবার আপনি জুনিয়র। তাহলে আঙ্কেল আন্টির ওখানে আঙ্কেল আন্টির নামে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, ছবিও কি তাদেরই দেওয়া লাগবে না আমার? তাদেরই সব দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা চলেন ওয়েব 2.0 থেকে শুরু করি। তো ওয়েব 2.0 এর কয়েকটা ইম্পর্টেন্ট সাইটগুলো আপনারা লিখে নিতে পারেন বা মনে রাখতেও পারেন যে ওয়েব 2 সাইটগুলো, ইম্পর্টেন্ট সাইটগুলো কি কি। এক নম্বর হচ্ছে ব্লগার। আপনাদের যে লিস্টটা দিয়েছি লিস্টটা ওপেন করেন তো সবাই। ব্লগার, উইক্স, টিন্ডার, আচ্ছা আপনারা ওপেন করেন, ওখানে মার্ক করে নেন। আমি আপনাদের সাইটগুলোর নামগুলো বলে দিই, আপনারা একটু মার্ক করে নেন। এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, ফাইবারেও তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, ওই অ্যাকাউন্টে তো এনআইডি কার্ড নাই। তাহলে কাজ যখন পাবো ভেরিফাই করবো কিভাবে? আঙ্কেল আন্টির নামে করে নেবেন, আঙ্কেল আন্টির নামে।
ফাইবারে করা যায়? ছবি তো হ্যাঁ, আমার দেওয়া। ফাইবারে খুবই ইজি, ফাইবারে ঝামেলা করে না। ফাইবারে আপওয়ার্ক ইজি। আমার এক আপওয়ার্ক কাজিন সবচেয়ে তো কঠিন। তার বাবা মার ঈদে রেফারেন্সই তো করে টাকা তোলে। আপওয়ার্কে কঠিন রে, আপওয়ার্ক তো তোলে। আপওয়ার্কে কঠিন। কিন্তু আপওয়ার্ক বলে বেস্ট সাইট কাজ করার জন্য। হ্যাঁ, আপওয়ার্কে ভিডিও মডিফাই করে তো। পিছনে ফিরে তাকানো লাগবে। ভাই বলছে আর কয়েকটা সাইট দেওয়া যায় না, যে কয়েকটা সাইটে কাজ করা যায়, মানে কাজ পাওয়া যাবে? বেশি দরকার না, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, রেশিও ক্লার্ক, পিপল পাওয়ার, এই চারটাতেই কাজ করার চেষ্টা করেন। পিপল পাওয়ার আওয়ারে কাজ পাওয়া যায়? ওপেন হয়েছে সবার? ভাইয়া আচ্ছা ঠিক আছে, 1 নম্বর ক্লিক করেন ওয়ার্ডপ্রেসে। তারপর তারপর ব্লগার, তারপর উইক্স, ভাইয়া বুঝলাম না কি উইক্স স্ক্রিন শেয়ার হয়ে আছে কার? আমার। এটা কি সাইট? এই যে ওয়েব স্টোর? এটা হচ্ছে আলাদা একটা, আমি দিয়ে দিচ্ছি আপনাদের সবকিছু। উইক্সের পর ভাই উইক্সের পর থামলার, থামলার দিয়েছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস, উইক্স, উইবলি, উইবলি দিয়েছেন? ভাই থাম্বার তো খুঁজে পাচ্ছি না। থামলার আছে 10 নম্বরে আছে। 10 পাইছি। কই থেকে দেখছেন, কই থেকে মাহবুব ভাই? ভাই এগুলো তো ডাবল করে দেয়া, 27 নম্বরেও তো থাম্বলার আছে। আপনার এক্সেল শিট ডাবল আছে হয়ে না? গেছে নাকি? ভাই দেখছেন কই থেকে? এক্সেল শিট দিছিল না ভাই ওইটা? ওরে আমি তো পাই নাই। পাবেন না কেন, সবাই তো পাইছে। আচ্ছা, সবচেয়ে তার একটা ভালো হয় যে আমরা কাজ করে এখান থেকে যা সাইট দিয়েছি সবগুলোই ভালো। এক্সেল সাইটটা আরেকবার দিয়ে দেন তো ভাইয়া। আমি আর আপনাদের কয়টা এখানে সাইট আছে এক্সেল শিটে? মাত্র 269টা আছে। এই 269টা সাইডে আমরা কতগুলা পাবো? 290টা। 290টার ভিতরে আপনারা 200টাই ভালো পাবেন। আলহামদুলিল্লাহ। কেন লাগে কি? তো আপনারা কাজটা বুঝে নেন, এই কাজগুলোতে করবেন। কাজের থিমটা আমি বুঝাই দিই। জি ভাইয়া এটাই তো চাইছি। কারণ এভাবে না বেছে প্রত্যেকটা সাইটই ভালো এবং প্রত্যেকটা সাইটই খুব ভালো সাইট। তো আমরা প্রথমে কি করব, ওয়েব 2.0 এর জন্য আপনারা ওয়ার্ডপ্রেসে দেখেছেন, ব্লগারে দেখেছেন, আজকে দেখবেন হচ্ছে যে লাইভ জার্নালে দেখায় আপনাদের। লাইভ জার্নালে গেলাম, লাইভ জার্নালে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সব কয়টা সাইডে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাই না? হ্যাঁ, এগুলো তো মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে কোনো অ্যাকাউন্ট ছাড় নাই আমাদের। যাওয়ার পরে এখানে যেখানে ক্রিয়েট ব্লগ আছে সেখানে ক্রিয়েট ব্লগে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা যেটা দিয়ে আমি লুনার যে আমার ওয়েবসাইট আছে সেটা নিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
ভাইয়া ওয়েব 2 করার জন্য যে সাইটগুলো আমরা কাজ করব সেগুলোর সব থেকে চিনার বড় বিষয়গুলো কি কি থাকবে তার ভিতরে? এখানে সেভাবে চিনার কোনো বড় বিষয় নাই, তারপরে চিনার যেগুলো থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ব্লগ ক্রিয়েট করার অপশন থাকবে বা সরাসরি আর্টিকেল পোস্ট করার অপশন থাকবে। তবে যেগুলোতে ব্লগ ক্রিয়েট করার অপশন থাকে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো ওয়েবসাইট ওয়েবটির জন্য। টেকসই। টেকসই। তো তাহলে চলেন আমি আমার লাইভ জার্নালে চলে এলাম। লাইভ জার্নালে যাওয়ার পর এখানে আমার যে আমার ওয়েবসাইটের নাম আছে সেটুকু কপি করলাম। আমাকে বলতে তোমার ইমেল দাও। আচ্ছা, আমাদের ওয়েবসাইট দিছিলেন, আমি যদি দেই রোমিও পিৎজা। ভাইয়া আমাদের একটা ওয়েবসাইট দিছিলেন না সবাইকে? ভাই যে রোমিওর খুব ফ্যান। আমাকে বলছে তোমার ইউজার নেমটা অলরেডি আছে, আমি এর সাথে এক এক লাগাই দিলাম। আমাকে বলছে তোমার পাসওয়ার্ড দাও, বড় হাতের, ছোট হাতের, নিজ হাতের, সেজ হাতের, সিম্বল, সংখ্যা। বলছে তোমার বার্থডে কত, বার্থডে দিয়ে দিলাম 5 আগস্ট 1992। তারপর বলছে তুমি ছেলে না মেয়ে সেটা বলে দাও, ছেলে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, বলছে তুমি রোবট না মানুষ, আমি বললাম যে আমি মানুষ। মাস ভেরিফাই। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট হতে লাগলো। হয়ে যাওয়ার পর আপনার ইমেলটা ভেরিফাই করতে বলবে, ইমেলটা ভেরিফাই করে নেন। কনফার্ম। ওকে, এরপর আপনার ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে আর্টিকেল পোস্ট করতে হবে। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড, যেটা ইমেল পাসওয়ার্ড দিয়েছেন ওটা। ওকে, এরপরে হচ্ছে পোস্ট নিউ এন্ট্রি। পোস্ট নিউ এন্ট্রিতে গিয়ে এখানে এখন আমরা আর্টিকেল পোস্ট করব। তো আপনারা আর্টিকেল তো লেখা শিখে গেছেন তাই না? তাই কি না? জি ভাইয়া। তাহলে আমি আর আর্টিকেল লেখা দেখালাম না, আমি জাস্ট আমার আচ্ছা, ওয়েবসাইটে দেখি আর্টিকেল আছে নাকি, তারপরে দেখি তো আছে আর্টিকেল। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার আর্টিকেল লেখা আছে। আমার টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম। এরপর আমার আর্টিকেল যেটা লেখা আছে সেটা নিয়ে আসলাম। ওকে, এখানে দেখেন যে আপনারা যে আর্টিকেল কালেক্ট করেছেন সেখানে আমার পার্সোনাল ইনফরমেশন থেকে গেছে। এখানে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে দিবেন যে লুনার আপনাদের প্রোভাইড করবে এরকম কিছু একটা। লুনা সাজেস্ট প্রোভাইডের স্ট্রিম এত আমার ওয়েবসাইট। তারপরে দেখেন যে আমার আর কোনো প্রবলেম আছে নাকি, তো আমরা দেখলাম যে আর কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে যে আমার যে আর্টিকেল আছে সেটাকে আমি প্রথমে যে আর্টিকেলটা আছে সেটাকে আমি হেডিং ট্যাগ বানালাম। অর্থাৎ হেডিং ট্যাগটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের যে প্রথমে যে লেখাটা ধরা পড়ে, গুগল কিন্তু হেডিং ট্যাগকে সবসময় প্রাধান্য দেয়। তো আমি এখানে আমার প্রথমে যে লেখাটা আছে সেটাকে আমি বানালাম হেডিং। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লেখা আছে দেখেন যে H2 H3, তো আমি এই প্রথমে একটা বানা গেছি যে এখানে H2 দিলাম। তারপরে নিচে এসে আমি আরেকটা প্যারা তৈরি করলাম। আচ্ছা, আমি আর বানালাম না, থাক, আর হেডিং বানানোর দরকার নাই। এরপরে এখন আমাকে কি করতে হবে, আমাকে যেখানে আমার কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের উপর আমাকে আমার লিংকটা অ্যাড করে দিতে হবে। তো দেখেন যে আমি যখন আমার কিওয়ার্ড লিখছিলাম, আমার কিওয়ার্ড ছিল M2M সিম কার্ড ছিল। তো নিচে চলে আসে M2M, যেখানে চলে এসেছে M2M M2M সিম কার্ড। এখানে এসে আমার যে রিলেটেড পেজ আছে, আমি আপনাদের সামনে আমার একটা পেজ শেয়ার করছি, দেখেন যে আমি কিভাবে কাজ করি।
সেটা একটু আপনাদের দেখাই যে আমি পেজ নিয়ে কিভাবে কাজ করি। ওকে, আমার যে পেজ আছে সেই পেজটাকে নিয়ে আসলাম, আমার যে লিঙ্ক আছে সেখানে লিঙ্কের উপর বসে লিঙ্ক তৈরি করে এরপরে নিচে চলে আসলাম, লিখলাম যে মোর রিড লুনা দিয়ে দিলাম। লুনা দেওয়ার পর হচ্ছে আমার যে নিউজের লিঙ্ক আছে, ব্লগের আছে, আমি তাদের আরো করতে বললাম। আমি ব্লগের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, যেহেতু আমার এখনো ব্লগ ক্রিয়েট করা হয় নাই, সেহেতু আমি আমার যে আলাদা পেজ আছে, আমার ওয়েবসাইটের দাম প্রাইসিং আছে, প্রাইসিং পেজটা আমি দিয়ে দিলাম। আমরা যখন আমাদের তো ব্লগ থাকবে তখন আমরা ওইখানে এটা দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কয়টা লিঙ্ক দিলাম? আমরা হচ্ছে যে 2টা লিঙ্ক দিলাম। এরপরে হচ্ছে যে আমি এবার আমরা যেমনটা শুনলাম এখানকার একজন এখানে এসে আমি আমার ডকুমেন্ট যেটা আছে ডকুমেন্টের আমি লিংক অ্যাড করলাম। আমার লিংক অ্যাড করা কমপ্লিট। এরপরে কি করব, জাস্ট আমি পোস্ট করে দিব, তাহলে আমার কাজ কমপ্লিট। নিচে লেখা আছে দেখেন, টার্ন ইন এন্ড টিউন ইন এন্ড পাবলিশ। টিউন ইন এন্ড পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি করবে, ঠিক আছে পাবলিশ। ওকে, আপনার কাজ কমপ্লিট। এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ইউআরএল। আচ্ছা, তাহলে লিংক কয়টা অ্যাড করা লাগবে টোটালি? আপনারা একটা অ্যাড করতে পারেন, 3টা অ্যাড করতে পারেন, তবে আমি 3টাই করি, যেহেতু এত বড় একটা আর্টিকেল লিখি, সেহেতু কম লিংক দেওয়াটা আমার পছন্দ নয়, এই জন্য আমি 3টাই দিই। এরপর আমরা ট্রায়াল দেওয়ার জন্য আমাদের যে কাজ দিবেন, তখন আমরা আমাদের যে ওয়েবসাইট দিছিলেন ওই ওয়েবসাইট ভিত্তিক আমরা আর্টিকেল করবো আর হচ্ছে অ্যাপ্রুভাল ইয়ার বের করবো, তাই না? হ্যাঁ মানে ভাই? হ্যাঁ ভাই বলেন। আমরা ক্লায়েন্ট, আমাদের ওয়েবসাইট, কিওয়ার্ড, ক্লায়েন্টের ব্যাপারটা তো আলাদা। আমরা আগে প্র্যাকটিস করি আমাদের ওয়েবসাইটগুলো নিয়ে। ভাইয়া, আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের ফাইবারের গিগের লিংকটা নিয়ে আমাদের নিজেদের একটা ডেসক্রিপশন লিখে এটা করি না? তাহলে আরো এটা করলে ভালো হবে। না হবে, এটা করো ভাই। একটু এক্সেল শিটটা সাজানো একটু দেখাই দেন। এটা মানে আপনারা যে অন্য ব্যাকলিংক গুলো করেছিলেন না, ওই ব্যাকলিংক গুলো হুবহু এক্সেল শিট, একই এক্সেল শিট। ভাই মানে টাইটেল গুলা কি দিব? টাইটেল মানে না, এক্সেল শিটের উপরে আমরা এর আগে বের করছিলাম টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে অ্যাপ্রুভাল ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, এরকম ছিল। আপনাদের আমি এক্সেল শিটের ইয়াটা দিয়েছি, ওটা কেটে দিয়েছেন? না না, আছে। আপনারা পারবেন না, আমি আরেকটা করে দেখাবো। পারবো ভাই, কিন্তু এক্সেল শিটটা কিভাবে সাজাবো এটা দেখতে চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। ভাই এটা কি এখন সার্চ দিলে পাওয়া যাবে এই আর্টিকেলটা? হ্যাঁ, এখন এই আর্টিকেলটা আসতে দেরি হবে, 3 দিন দেরি হবে।
ওই যে আরেকটা ইয়ে করা দেখালেন ইন্ডেক্স না, করা অন্য একটা, আমাদের হ্যাঁ ইন্ডেক্স শিখাইছে, করা। এটা ইন্ডেক্স করলে কি এটা দেখা যাবে? ভাই আমি ইন্ডেক্স করাটা আরেকবার একটু ভালো করে দেখাই দেন। ইন্ডেক্স না ওইটা করলে একটু তো দেখা গুগলে দেন ভাই। আসবে না। ইন্ডেক্স না করলে সার্চ দিলেও গুগলে আসবে না, ঠিক না ভাইয়া? ঠিক, কিন্তু আপনারা আগে ফার্স্ট হচ্ছে আগে সাবমিট করা শিখেন। আমি ইন্ডেক্স করাটা এক গুড়ির ব্যাপার, কিন্তু আগে আপনারা সাবমিট মেন কাজটা আগে শিখেন, তারপর সাবমিট করে আমি ভেরিফাই করে দেখাই দিচ্ছি। আমার কথা বুঝেন না? আপনারা ফার্স্ট আগে কিভাবে কাজ করতে হয় সেটা দেখেন। হয়ে গেছে। তো আপনারা 3টা ব্যাকলিং করেন তো, আমি যে 3টা ওয়েবসাইট বলছি আপনারা একটু করেন তো। 1 নম্বর ব্যাকলিং একটাতে কোন হচ্ছে জিম2 তে করবেন, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জিম2 তে করবেন, তারপর হচ্ছে লাস্ট এফএম এ করবেন। শুনতে পাচ্ছেন কি আমার কথা আপনারা? জি ভাই। ভাই নাম্বারগুলো বলেন। জি ভাইয়া, নাম্বার বলেন। একটা হচ্ছে 19 নাম্বার, 13, 19। লাস্ট এফএম এ করেন না, লাস্ট এফএম এ আপনার অডিও করে দিয়েছি, এটা লাস্ট এফএম বাদ দেন। 13 নম্বরে করেন, মানে লাস্ট এফএম এখন অডিও দেখছি সাইড করে দিয়েছে। 13 আর 19 এই দুটো করবো তাই না? না না, 13 নম্বর করেন শুধু। আর আমি বলছি আরেকটা হচ্ছে করবেন হচ্ছে স্টোরিফাই কি অবস্থা। কোন হবে কখন যাবে? প্রথম চান্সে যে আমগুলা হলো আইডল আমগুলা ভালো স্টেবিলিটি দাও আছে। অন টু স্টোরিফাই কি বলে লাগে এক্সপ্লেন করব এখন নাও যাও। আর একটু মনে হয় ইউটিউব ব্লগ নামে একটা ওয়েবসাইট আছে, করবেন ইউটিউব ব্লগটা কোথায়? ইউটিউব ব্লগ চাইতে দামি ওয়েবসাইট যতগুলো। আর একটা হচ্ছে 39 নম্বর, 13, 19। হ্যালো 13, ভাইয়া ব্লক কমেন্টিং কি আমরা শিখছি? 13 নম্বর, 13 নম্বর তারপর 13 নম্বর, 19 নম্বর। আর একটা ভাই বেশি বলছি দিই। ব্লক আর কমেন্টিং কি আমরা আমরা শিখছি? ব্লগ কমেন্ট এখনো শিখি নাই। আরেকটা একটা সহজ গুলো দিই নাকি? আচ্ছা ভাই, যারা মারায় আমার খুব মুশকিল, আমি একটু কাজ করছি। 19 নম্বর যে বাদ দিতে বললেন ভাই, 19 নম্বর তো না, কত না, আমি 13 বললাম আর 39 বললাম তো, ইউটিউব ব্লগ। আচ্ছা 13, 19, 39 এই তিনটা করবো না? 19 বাদ। মোস্তাক ভাই না 19 না, 13, 19 বাদ, 39। 13, 39। আচ্ছা আর একটা ইজি গুলো দিই দাঁড়ান। সজীব আমাকে লিস্টটা দিন তো, অ্যাকাউন্ট খুলে নি ফটফট করে। আর একটা করেন উইবলিতে। আচ্ছা এটা তো আপনি বলছিলেনই উইবলিতে একটা করেন, 3টাতে করেন। কে একজন স্ক্রিন 13, শেয়ার 19 দেন। আর কত? রানা ভাই, আমি এদিকে মহা বিপদে আছি ভাই। কেন ভাইয়া? ভাই ওই অফলাইনের কাজ নিব নাকি? ওরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে নাইজেরিয়া থেকে। আমাকে কালকে 5000 ওয়ার্ড দিয়েছে, দেখালাম আপনার। ওইটা হচ্ছে 300 ওয়ার্ড লিখলে আমার টাকা দেবে, মানে ওর নাইজেরিয়া টাকা 1000 টাকা পাই 300 ওয়ার্ডে। আর বাংলা টাকার হবে 251 টাকা বাঁচতেছে 50 পয়সা। এক পার্টিতে তাড়াতাড়ি কাজ করেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন।
আপনি ওনাকে অ্যাডভান্স ছাড়া কাজ করা ঠিক না, নাইজেরিয়ানরা খুব বেয়াদব হয় কিন্তু। আর হচ্ছে আর একটা কথা বলছে যে সে আমার গিগ গুলো হচ্ছে স্পন্সর হবে, কি এগুলো বললো এখানে রিসেপ্ট যে দিচ্ছে সাহায্য দেখো। করবে। তাহলে আপনার করলাম না, ও আমাকে সবসময় কাজ দিতে চায়, কোম্পানির কাজ দিতে চাচ্ছে, বলছে যে সামনের উইক থেকে রেগুলারলি কাজ করতে। আগে টাকা দিলে কাজ শুরু করবেন, হয়ে গেছে কাজ। টাকা আগে ছাড়া কোনো কাজ হবে না। টাকা অলওয়েজ অ্যাডভান্স নেবেন। তো কে একজন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি আপনারা কিভাবে কাজ করছেন। নিপা খাতুন স্ক্রিন শেয়ার দেন। আমি কম্পিউটার চালু করলাম, ফোন থেকে আছে। দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এখানে দেখেন যে 3টা অপশন এসেছে, ওয়েবসাইট, শো, ব্লগ। আমরা এখানে কি কাজ করতে এসেছি? আমরা ওয়েব 2 করতে এসেছি, মানে ব্লগ করতে এসেছি। হ্যাঁ ওয়েবসাইট না, ক্রিয়েট না, ওয়েবসাইট আমরা না। ব্লগ পোস্ট করতে এসেছি, ওয়েব 2.0 করছি না। ব্লগ করব। তুমি কিসের উপর ব্লগ করবা সেটা? এখানে হচ্ছে যে আপনারা যে রিলেটেড ওয়েবসাইট সেটা দেবেন। ভাইয়া আপনি আমাকে যে ওয়েবসাইট দিয়েছেন না, ওটা হচ্ছে রেস্টুরেন্ট অনুযায়ী, তো ফুডের হিসেবে এটা দিচ্ছি। ভাইয়া এটা ফ্রি নিতে হবে? ভাইয়া ফ্রি থাকলে ফ্রি নাও, টাকা দে। এখানে আপনি যে নামে আপনার ব্লগটা ক্রিয়েট করবেন একটা নাম চুজ করেন এখানে। না, এই ছাগলটা দাদিকে আমি উফ বিভাগে ডাকতেছে। সেটাই তো, গেটের বাইরে বের করে দিয়েছে তো এমন আর করছে। বিয়ার সলিউশন নামে তুমি তো খুললা, ওইখানে খুলবে ওটা। দাদি আপনি দেবেন ওই ইন্টেলিজেন্স দাদি ছাগলটা ধরো। ছাগল গেটের বাইরে বের করে দিয়েছে, এজন্য কাঁদছে। কিছু করার নাই, এমনই হোক। তো আমি তো $0 একটা ফ্রি নিলাম, তাই না? তারপরে ওইখানে ডোমেইন দিতে হবে। কোন ডোমেইন? তোমার ফাইবার থেকে তোমার দাও। ওয়েবসাইটের ডোমেইন কি? ও কারেক্ট, কমার্শিয়াল না বিজনেস? কমার্শিয়াল বলতে ভাইয়া যেটা দিয়েছে ওটা নিয়ে এখন আপাতত করবো। এর উপরে একটা হচ্ছে আমার করা আছে, কন্টেন্ট লেখা আছে, বা ব্লগারে ব্লগ করা আছে। গুড। ওইটা কই গেল? তোমাদের সবার কন্টেন্ট করাচ্ছে ব্লগে? আমার একটা অনেক আগেই করা আছে এডুকেশন নিয়ে, অনেকগুলো পোস্ট করেছি, ভিউ হতে চায় না, কেন হয় না জানি না। এটা ইন্ডেক্স করার দরকার ছিল। ইনভেস্ট করতে হবে, তাহলে হবে। আপু ইন্ডেক্স এখানে করতে কি তো দিলেন, পারলাম। ব্লগ নাকি পার্সোনাল? ব্লগ দিছে। এক কাজ করুন, আর্টিকেল থেকে আর্টিকেল বের করুন। আগে এগুলো দরকার না, আগে 10টা অ্যাকাউন্টে 10টা অ্যাকাউন্ট খুলে নাও। আগে 10টা সাইটে 10টা অ্যাকাউন্ট খুলে নাও। আমার ল্যাপটপে কি বলবো আর, আমি আমার কম্পিউটার নিয়ে খুব জ্বালায় আছি। সেম অবস্থা।
আরে হ্যাং হয়ে যাচ্ছে। ছাগলটাকে কিছু খাইতে দাও, সকাল থেকে খাইতে দাও নাই। ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছি না, কিবোর্ডে কাজ করছে না। ভাইয়া আমার দ্বারা এখন হবে না না। কিসের ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না? আরে ভাইয়া যেটা দিয়েছে ওটা আমি বলতেছি, তুমি লেখো। দিয়ে নে। কি এ মাহবুব তুই ইসে দিয়ে দে, চ্যাট বক্সে দিয়ে দে, কপি করে নি। হ্যাঁ আমারটা দাও তো দেখি। আমি ফেলে দেবো এই কম্পিউটার। কি নাম? নিপা কার্টুন। আহারে দাদা কই, দাদা কই? দাদা কোথায় গেছে আজকে? দাদা আসছিল? এই দেখো চ্যাট বক্সে দিয়ে দিছি আমি। আমি ওকে পাইছো? পেলাম। কই পাইলা? এই দেখো। পাইলাম, ইহাকে পাইলাম। এখান থেকে আমি ইউআরএলটা নিতে পারি হয়তো। আচ্ছা, এইটা এইখান থেকে বাদেও আরেক জায়গা থেকে নেওয়া যায়, এসি কোয়াকের মাধ্যমে নেওয়া যায়। কোথা থেকে? এসি কোয়াক থেকেও নেওয়া যায়। তুমি আপু আপনি কাজ পাইছেন কি ফেসবুক থেকে নাইজেরিয়ানের? হ ভাই, সব ফেসবুক থেকে। ফেসবুক মার্কেটিং এখন চলে? এ আমার সাথে অনেক আগে থেকে অ্যাড আছে। তারপরে মানে ফেসবুকে করতে করতে এই পোস্ট গুলো আমি এখন তো এই ধরনের পোস্টই করি, আমি আর আমার পার্সোনাল পোস্ট করি ও না। মানে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে? হ্যাঁ। ডোমেইন একটা পোর্টফোলিও সাইটে যে এরকম যে কোনো একটা ব্লগিং সাইট থেকে নিজের একটা পোর্টফোলিও সাইট করে ওটা এসইও করলে অনেক কাজ পাওয়া যায় বলে। বাহ, খেতে ইচ্ছে করছে। এখানে পোস্ট করার জায়গা কোথায় হবে এটা? কন্টেন্ট কি গো? এই যে হেডার টেক্সট মেবি, হ্যাঁ এত বড় দিবি কিনা যে আমি নেট লইতে পারবো। আমার ব্লগারে একটা হচ্ছে কন্টেন্ট করা আছে, তো শো করতে চাইলাম, শো করতে দিবি? আমি কি জন্য যাবো? অনেক স্লো কাজ করছে মানে হচ্ছে বালা। কি জন্য যাবো? এই বাজার থেকে কি জন্য যাবো? বাজারতে হারা জন্ম দিছি। বাজার আমি কারো কাছে করবো না, তোর কাছে করবো। মাইল তুই মাইল দিয়ে আমার ভাই ক্লাস নিচ্ছি ভাই। মারলে তা আমি সহ্য করবো। ভাই ভাই কত কাজ করছি, তুমি ওদিকে যে কথা বলতে ভাই। ক্লাস দেখতে পাবো না ক্লাস। আমার দোকানে কোরআন পড়তেছে বলে কিসের শুনে ফেলো না, লাগলো বলে না। ভালো লাগলো কিন্তু। কি বলো নিপা কার্টুন? হ্যাঁ এটা হয়তো ফুল ক্লিয়ার করো। একটা কামড় দিতে বলছে, খাও এক কামড় খাও। এখানে ইমেল দিতে হবে। মাহবুবের সামনে থাকলে ওই এক গ্লাস কি খাইতো, যে পরিমাণ খায়। ভাইয়া কই গেল? ভাইয়া ওটা খাওয়াইছিস রে আমাকে, ফোঁটা দিছিস? শোন, তুই কোনদিন খেতে চাইছিস বল? হ্যাঁ তুমি শালা আই শালা আউ। I like this post. কিন্তু টাইম শেষ, আমি অনেক টাইম ধরেই করেছি। কি বলে আমাকে?
ও নো, সামথিং নো। শুধু হচ্ছে মানে কি বলে টাইটেলটা দেওয়ার জায়গা পাইলাম, হ্যাঁ টোটাল পোস্টটা দিব সেই জায়গাতে পাইলাম না। কেউ আরেকজন স্ক্রিন শেয়ার করে দেখাও। দেখি, আমি তো দেখতে পাচ্ছি না গো। দেখতে পাচ্ছ না কেন? মানে আমি কম্পিউটার আছে, আমার আমার কম্পিউটার উইন্ডোজ পড়ে গেছে মনে হচ্ছে, একদম কালো হয়ে গেছে আর হ্যাং করতেছে। এই মেনুতে দাও তো, মেনুতে। মেনু হ্যাঁ মেনুতে দাও তো দেখি। আরে এই পাশে ভাই। সাজান নিপাপু সুন্দর করে সাজান, দেখি কত সুন্দর করে সাজাতে পারেন আপনার ওয়েবসাইটটা দেখি ভাইয়া আমরা। খুদের পাশে টেক্সট দেওয়ার জায়গা কোথায়? ভাইয়া টেক্সট দেওয়ার জায়গা পাইলাম না তো, শুধুমাত্র আর্টিকেলটা মানে টাইটেলটা নিয়ে আসেন। তো কন্টেন্ট লেখার জায়গা কই? মেনুতে ক্লিক করেন। মেনুতে আছে, ওই যে মেনু। আচ্ছা হ্যাঁ এই এই যে এখানে। ব্লগে 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 बहुत बड़े दो तो লগ ইন করেন, লগ আউট, মেইলটা ভেরিফাই করেন। আপনি পারেন দেখে আমার কথা শোনে না। ইমেইলে তো ভেরিফাইড করে নাই। উইন্ডোজ দিয়ে দিলাম, ভালো লাগছে না। কি হয় আমার সাথে? এই তোর মধ্যে আজ থেকে আসেন নাই নিপা? হ্যাঁ ও দাদা এসেছিল, দাদা কই দাদা গেল? আসেন, এসেছিল তো, দাদা হয়েছে নাকি? কই গেল? ভাইয়া আসেন না ভাই? হ্যাঁ আপু আমি আছি। मामा ভাই আমার কম্পিউটারে তো तो पूरे काम काम हो অ্যাকাউন্ট গুলো লগইন ছিল, আমি উইন্ডোজ দিয়ে আবার লগইন করলে সমস্যা হবে না তো? প্রমোশনে যান দেখি। আচ্ছা ভাইয়া ভাই মিউট করেন ভাই। ঝগড়া বাজে গেছে ভাই। মোস্তাক ভাই আমার হাসতেছে ছবি বার করে। ভাইয়া আবু আপনার ভাই দোকানের ওখানে WWE চলছে নাকি বলবো? এই দিনগুলো কিন্তু আর কদিন পর আমরা মিস করব। আমরা অন্যদিকে কান না দিই। অন্যদিকে কান দেন, না হলে এই ছাগলের কণ্ঠে আচ্ছা আপনারা একবার ভেরিফাই করতে বলেন, আপনি এবার চলে যান আপনার মধ্যে লগ ইন করে। আসল দিল্লির ওদিকে জনসন দাদা ভাই, কই? তন্ময় দাদারে দেখতেছি না। দাদা কিছু একটা হয়েছে মনে হয়, দাদা আসছে না। ভাইয়া আমি বাদ, এবার হচ্ছে রিজি ভাই করবে, আমি পাচ্ছি না এটা। আমি blogger.com করব। হ্যাঁ ব্লগার করেন, এরকম আমার একটা সাইড করেন, এই না কন্টেন্ট অন্য সাইড লেখছো? করেন। কন্টেন্ট দিছো? 39 নাম্বারটা কে করবে? আমার পিসি শেয়ার হয় না, নাহলে আমি দেখাইতাম। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা কোন সাইটে করব একটু সাইটের নামটা বলুন, আমার এই দাদা এক্সেল শিটটা পাই নাই। আচ্ছা কারো জানা আছে? কি হয়েছে তুমি দাদা? উইন্ডোজ দিলে কি দেখছেন আমি যে পিসি আপনার শেয়ার করতে পারবো? তুমি কি হয়েছে? নিপা আপু হ্যাঁ আপু, ও জি ভাইয়া জি ভাইয়া মিস করতেছে সবাই মিলে আপনার। হ্যাঁ দাদা ভাইয়া কই, দাদা কেটে কই, দিব। দাদা খুঁজে পাচ্ছি না। আপনি এবার ইয়া করেন তো আপনার প্রোফাইলের নাম। খাইছেন দাদা? কি ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, আমার ফোনে টাকা নেই। ভাইয়া রানা ভাইয়া কি বললেন? ভাই আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? রানা ভাই কই? তুমি কন্টেন্ট সাবমিট করো। সাবমিট করো কিন্তু এই অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না, কারণ ইমেল ভেরিফাইড করবো তো ইমেল পাচ্ছি না তো। ইমেল না পাইলে এটা আমি তোমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ছিল না? অ্যাকাউন্ট আমি নিজে ক্রিয়েট করেছিলাম, এখন তো আমারই, তাই না? তাহলে দেখো আছে। কিন্তু ওই ইমেলটা আসছে না, আমি যে হচ্ছে আপনার ইমেল কি ঠিক দিয়েছিলেন নিপা আপু? হ্যাঁ ভাইয়া এটাই দিয়েছি, জনসন রাইট এটাই দিয়েছি। কি হবে ভাইয়া? না আসলে সমস্যা নেই, দেখো।
নাকি স্প্যামে চলে গেছে তা জানি। এই ফাইলটা কপি করে নতুন নাম দিও। দেখা গেল ডিসি স্যার এখন চলে আসছে। চালাবো ইমেল চেক করতেও বলে না, মানে ভেরিফাইডও দেখায় না। আমি দেখি আমি এই ওয়েবসাইটটার নাম কি ছিল? এই যেটাতে তুমি 13 নম্বর জিমডো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে টাইমটা দেখো, টাইমটা দেখো, প্রমোশনে যাও, জিমেইলের প্রমোশনে যাও, জিমডো কি টাইম দেখো, টাইম 10টা আই 20 নিপ আপনার ইমেল ভেরিফাই করা দরকার না। আপনি প্রয়াতি ক্লিক করেন তো নিউ ওয়েবসাইটে ভাই, যেখানে আপনার যেখানে লেখা আছে দেখেন। হ্যাঁ নিউ ওয়েবসাইটে দিলাম। এ রানা ভাই আপনাকে একটু অন্যরকম লাগছে যে আজকে দেখতে। ভাই আজকে আপনার দেখতে সুন্দর লাগছে কিন্তু। রানা ভাই সেভ করলে একদম ইয়াং লাগবে, একদম চেনাই যাবে না। অনেক সুন্দর লাগছে। আর ভাই বয়স বেশি নাকি, ইয়াং লাগবে না? ভাইকে কি বুড়া মনে হয় নাকি ভাই আপনার? এই ভাই তো আমারে থেকে কয় বছরের বড় হতে ব্লগে পারে। ক্লিক করে ব্লগে হ্যাঁ আরে আমার বয়স বেশি না রে ভাই, আমার বয়স 28 দেখছি আপনি সব হ্যাঁ হ্যাঁ ভাইয়া তো আমার থেকে বেশি বড় না। না আমার 9 এ এসেছে। ভাই ফ্রি নিব, গেট স্টার্টেড ফ্রি। হ্যাঁ ফ্রি। আচ্ছা এই যে এখানে ডোমেইন দিতে হবে বুঝছেন ভাইয়া। তো আমি এখানে গেলাম, এখান থেকে আমার এই ডোমেইনটা নিব। হ্যাঁ নাও, কপি ডোমেইন নাও। আর হচ্ছে এখানে এসে পেস্ট করে দিলাম। এবার চেক অ্যাভেইলেবিলিটি দেখি কি বলে। আরে ওইদিকে তো .com দেয়া আছে, .com নিচ্ছেন কেন? না বলে someone is already chosen that এইটা name. মুছে দাও, এই পাশেরটা মুছে দাও। ওয়েট বলে already chosen that name, মানে এটাতে হয়ে গেছে নাকি? কি হলো ভাইয়া? অন্য নাম দাও, কিছু লাগাই দাও। ও কিছু লাগালে নেবে নাকি? এবার কি বলে? এবার হবে। আর comes your website. ভাইয়া এবারে হেডার টেক্সট হ্যাঁ মানে বাপু হ্যাঁ ভাইয়া এবার মেনুতে যাও, হয়ে যাবার মেনুতে যান। ও আচ্ছা পাঁচ আম করে যেটা দিলাম ব্লগে যান। হ্যাঁ এবার একটা নিচে আসেন। হ্যাঁ এখানে এডিট ব্লগ পোস্ট ক্রিয়েট অন ক্লিক করেন। উপরে লেখা ছিল এডিট ও অ্যাক্টিভ না ব্লগ। নিচে আসেন, অ্যাক্টিভ করে দেন, ব্লগটা অ্যাক্টিভ করেন। এখানে হ্যাঁ কংগ্রাচুলেশন। এবার নিউ পোস্টে ক্লিক করেন, নিউ পোস্টে ক্লিক করেন। ভাইয়া খালি টাইম বলছে আবার লগইন করতে বলছে, দেরি হয়ে গেছে, আবার লগইন দেন। একবার ইমেলটা ভেরিফাইড করলে বারবার এমনটা বলতো না হয়তো। এখন খালি অ্যাকাউন্ট খুলি, প্রোফাইলে ক্লিক করেন। ও প্রোফাইলে মানে ইমেলটা ভেরিফাই করে নিচে আসেন দেখি। ইমেলে ক্লিক করেন তো নিচে আসেন। এই যে আপনার কনফার্ম করেন ইমেল, এখন নিচে আসেন দেখি। এইটুকুই ভাইয়া। জনসন রয় 333 ইমেলে যান দেখি। ইমেলটাতে যান, মানে এই ইমেলটা লগইন দেন। উপরে উঠেন, একদম অল মেইলে ক্লিক করেন, নিচে আসেন, অল মেইলে ক্লিক করেন। অল মেইলে ক্লিক করেন তো। ক্লিক করেছে এইগুলোই। না
ভুলে আলো ডাউন সাইড আমার কি দিচ্ছে না তো ভাই অন্য কেউ করুক, আমার এখানে কি সোশ্যাল যাও আচ্ছা আমি করে দেখাই তাহলে দেখেন দিয়েছি সাইডে ডাউন শেখ সোশ্যাল এলো আপনি ইয়াতে কাজ করতে ইন্টেলিজেন্স যাও তো তারা এসে থেকে দাদা চুপ করে বসে আছে কেন? আচ্ছা ঠিক আছে কিসে ছিলাম আমরা ইন্টেলিজেন্স জিমডুতে তাই না জি ভাইয়া জিমডুতে গেলাম ইমেলটুকু কপি করলাম কিসের এটা ভাইয়া ব্রিং ইওর বিজনেস ওয়েট টু করা হচ্ছে দাদা জিমডুতে ছিলাম না আমরা ওই দাদা কইছিলেন এতক্ষণ ছিলাম তো নাকি দাদা বিদ্যুৎ ছিল না নেট ছিল না ও নেট সাইন আপে ক্লিক করলাম দাদা ভিডিওটা রেকর্ড করতে পারবেন? আমি তো ঝামেলা না করে আমি আমার গুগল দিয়ে আমি অ্যাকাউন্টে লগইন করে নিলাম জি ভাইয়া তাই তো করলাম। এখন রেকর্ড করলে গ্যাপ হয়ে যাবে না? রেকর্ড করতেছে না কেউ? একজন করছে। আমি করতেছি হ্যাঁ ফুল ভিডিওটা রেকর্ড করেন আমার পরে ড্রাইভ শেয়ার করে আমাকে দিন দাদা হ্যাঁ বুঝলেন আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম তো অনেক হয়ে গেল আপনি তো পরে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন তাই নাকি দাদা অ্যাডসেন্সের অ্যাপ্লাই করে রাখেন কত হবে এখন অ্যাপ্লাই করে হবে না 400 ঘন্টা ওরা হবে না কিন্তু হয়ে গেলে অলরেডি 500 না 4000 আরে দাদা এখনই করে রাখেন যখন ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার খুঁজে যাবে অলরেডি অটোমেটিক হয়ে যাবে আমি তো আমারটাই করে রাখি সেভাবে যেদিন হবে হোক তাহলে দাদার কপিরাইট স্ট্রাইকও পড়তে পারে দাদা চ্যানেলে দেখলাম ওই যে আরজে কিবরিয়ার ভিডিও আছে না কপিরাইট ধরি নাই একটা দাদা দেখছো তো দেখেন নাই দাদা প্যানেলে না ধরে নাই হয়তো কেউ যদি রিপোর্ট করে তো সমস্যা ওই ভিডিও না রাখাই ভালো ওগুলো ডিলিট করে দিবেন ওয়াচ টাইম তো হয়ে গেছে দাদা এটা যে আমরা আবার কতবার দেখব না ইমেল তো অলরেডি রেজিস্টার বলছে পাইপ করে লিখে তাই তো বলছে কিন্তু তো আপনার অন্য ইমেল নেই অন্য কারোর একটা অন্য অ্যাকাউন্ট দেন ভাই রিজু ভাই আপনি কি ইউটিউব মার্কেটিং শুরু করছেন নাকি না ভাই কিছুই শুরু করতে পারি নাই যেকোনো একটা ক্যাটাগরি ধরে কাজ করতে হবে দেখি না তুই কিন্তু গানের ক্যাটাগরিতে করতে পারিস ওয়েবসাইট তৈরি করছি বুঝছেন কিন্তু আমার লিংক আছে না আমি ভালো যাচ্ছে এদিকের কাজে গেলে অফিস থেকে আমার অফিস থেকে নেট নেই নাই আমি সেইটাই বলতেছিলাম যে যদি এখানে এই নেটের কোনো সমস্যা তাহলে 17 টাকা দিয়ে 2 জিবি কিনে দিই সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে কাজ করতে ওকে দেখেন হয়ে গেছে এরপর আমি নিউ ওয়েবসাইটে ক্লিক করলাম নিউ ওয়েবসাইটে ক্লিক করার পরে হ্যাঁ বুঝি তুমি কি রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে বলছি এই জায়গায় যে নাম দিলেন জসিম রানা এখানে কি আমরা আমাদের নামই দিব নাকি ওই ক্লায়েন্ট আপনারা দিতে পারেন বা ক্লায়েন্টের দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের ব্যাপার আমি নিজে ওয়েবসাইট খুলছি তো এখন আমি নিজেকে প্রমোট করব আপনাদের একটা নাম দেওয়ার কথা ছিল না আমাকে সুন্দর দেখে হ্যাঁ ভাইয়া দেন রানা এসইও কনসাল্ট না নাম দিব না বুঝছেন নাম দিয়ে না এমনি আপনার মানে জাস্ট এমন একটা কিওয়ার্ড ইউজ করতে যাচ্ছে যেটা কালকে হ্যাঁ কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো কালকে ফাহাদ ভাই একটা ডোমেইন দিল ইসে আপনার গ্রুপে ওই ডোমেইনটাও বেশ ভালো এসইও মাস্টার ওকে দেখেন ক্রিয়েট ব্লগ বা আমি এখন আপাতত স্কিপ করে নিলাম বলছি যে কোনো একটা থিম চুজ করো আমি থিম চুজ করলাম বলছে ফ্রি নিবো না পেড নিবো আমি ফ্রি নিলাম বলছি তোমার ডোমেইন নাম কি রাখবো আমি ডোমেইন নাম রাখলাম LUNR লুনার চেকএবিলিটি বলছে কেউ নাই নামে ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট ও কয়দিন পর একটা নাম্বারে ইমেল খুলে যায় দুদিন পর
ওকে আমার দেখে যে এখানে সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, প্রথমে হোম পেজটাকে আমরা কিভাবে কমপ্লিট করব সেটা দেখেন। আমার নেট স্পিড কমাই দিয়েছে, 1 MB করে দিয়েছে, আগে 4 MB ছিল। আসছে তারপর ব্রডব্যান্ড কানেকশন হয় দাদা, আগে 4 MB ছিল না বলে কই আমার এমবি কমাই দিয়েছে, মানুষই না। এখন 2 MB 800 টাকা নিব, আগে 600 টাকাতে চালাচ্ছিলাম 4 MB। এত ভাই, হয়তো ভাই এত টাকা দাম? অনলাইন লিখেছি, এখন এইদিকে কতগুলো অনলাইন বিডি লিখেছি, কিন্তু 99 লিখেছি কিনা কিনা যাও দে আবার পাঠা। এটা কি নরমালি ওয়েব টু ব্যাকলিংক করতেছে? হ্যাঁ নরমাল ওয়েব টু ব্যাকলিংক করছে। এবার কাজ শুরু করব। আমার উপরে বুঝাও কি মামা পাসওয়ার্ড ভুলে এখন পাসওয়ার্ডটা লিখে দেন। না ভুলে নিল, ওটাই ভুলে নিল। হ্যাঁ অনলাইন বিডি কিন্তু 99 মনে দেওয়া হয়, ওই জিমেলই তো দেয় রেজিস্টার। আমি এই জন্য কি করি জানেন, একসাথে 2টা ওয়েবসাইট আর 3টা ওয়েবসাইটের কাজ করি, একটা ঘুরে আরেকটা করে আরেকটা ঘুরে আরেকটা করি। তখন আমি ইউটিউব ব্লগটা করে দেখাই আপনাদের। ভাই আপনার কি ডোমেইন নেম লাগবে? কয়টা লাগবে বলেন, আমি বের করে দিচ্ছি। চুজ করে দেন, ডিজিটাল মার্কেটিং এ একটা ওয়েবসাইট খুলবো, আপনারা আমাকে চয়েস করে দেন, আমি টাকা টুকু সব রেডি করে নিয়েছি। তো দেখেন যে যেহেতু জিমটা ঘুরছে, আমি ইউটিউব ব্লগে চলে আসলাম। ইউটিউব ব্লগে আসার পর সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর বলছি তোমার ইউজার নেম দাও। আমি আমার এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। বলছি তোমার পাসওয়ার্ড দাও। বলছি তুমি কি কাজে এসেছো, আমি আদার্স দিলাম। আমি এখানে ইমেলটা বলছি যে আমার ইমেলটা দাও। কই ভাই? আচ্ছা ইমেলটা কপি করে নিয়ে আসি। ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেল, কিন্তু তো শেষই করতে পারবো না। পাসওয়ার্ড ব্লগ টাইটেল দিলাম কি, যে আমার যেটা ব্লগের টাইটেল আছে। আমি যেগুলো টার্মস এন্ড কন্ডিশন মানতে রাজি আছি, সেটা সবচাইতে যাবৎকালে আমার দেখা ভালো ওয়েব টু সাইট ইউটিউব ব্লগ। এখান থেকে আপনারা এডুকেশন অফ ব্যাকলিংক পেতে পারেন। আপনি এখানে যে ইমেলটা ইউজ করেছেন সেই ইমেলের সাথে এটা কোনো মিল নাই, আর ইউজার নেমে কখনো স্পেস হয়নি, এটা কত শিখাবো। আপনি আলাদা ইমেল ইউজ করে ফেলেছেন। এটা তো ওয়েবসাইট আছে, যেখানে প্রবলেম হয়েছে। ভাই শুনতে পাচ্ছেন? ভাই বলছি হচ্ছে এই ক্লায়েন্টের যখন আমরা এই ব্লগ তৈরি করব, তার জন্য দেখা যাচ্ছে তার একটা কিওয়ার্ড দিয়ে
এবং প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা আমাকে আর্টিকেল চুজ করা লাগবে এবং সেই অনুযায়ী সাবমিট করা লাগবে ওই কিওয়ার্ড বেস করে, তাই তো ভাই? আর ওই একটা পোস্ট দেওয়ার পর ওই পোস্টের অ্যাপ্রুভাল লিংকটা দিতে হবে এবং পুরো সাইটটাই ওকে দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, লগইন ডিটেইলস সহকারে দিয়ে দিতে হবে। ও ভাই আপনার এত পরীক্ষা নিচ্ছে কেন? এটা আমাকে মানুষ মনে সন্দেহ করছে যে আমি মানুষ না। অবশ্য আজকে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে তো ভাই, এজন্য ভাবছি যে আপনি সত্যি সে কিনা। দাদা দেখছেন আজকে ভাইয়াকে? না তো। দেখেন ভাইয়া ক্যামেরা ক্যামেরাই চালু করেন। হেব্বি দেখা যাচ্ছে। ভাইয়া ক্যামেরাটা অন করেন। আমি একবার টুক করে দেখে ফেলেছি। টুক করে। ভাইয়া কত সময় লাগে? এই এত দিচ্ছে কেন? নেটওয়ার্ক ফোর। এই যে ভাইয়া নায়ক, ভাইয়া নায়ক হয়ে গেছে। ভালোই লাগছে ভাই। এর রহস্যটা কি? রহস্যটা কি ভাই? কত সময় লাগেছে ভাই? আপনার ভাবি শুধু ঝগড়া করছে যে বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তুমি কি বলবো? ওকে এবার আমি পরীক্ষাতে পাস করে গেছি যে আমি মানুষ। এরপরে ক্রিয়েট ব্লগ। ও ভাই ওখানে এডুকেটরই হবে না স্টুডেন্ট হবে? যে কোনো একটা দিলে হলো। বলছি যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ রেজিস্টার্ড হিয়ার ইউর ডিটেইলস। আমাকে বলছে এটা তোমার ডিটেইলস, তোমার নাম, গো টু ড্যাশবোর্ড। একটু মাথা ঘুরা থামলো, মাথা ঘুরা এখনো থামে নাই। ওকে দেখেন যে আপনাদের সুন্দর একটা, কত সুন্দর করে আপনাদের যে পেজ দিয়েছে দেখেছেন, একদম পুরোপুরি ওয়ার্ডপ্রেসের ভিতরে গুলো এরকম থাকে। দেখেন যে একদম ওয়ার্ডপ্রেস যারা আমরা কাজ করি তাদের ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা ঠিক এরকম থাকে, মনে হচ্ছে আপনার নিজস্ব সাইট, তাই না? দেখেছেন? কন্ট্রোল প্যানেল এটা মনে হচ্ছে। হ্যাঁ, নিজস্ব সাইটের মতো। তো আমরা এরপরে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এটা পিএডিএ যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে কত সুন্দর একটা ওয়েবসাইট। এরপরে চলে আসলেন হচ্ছে আপনার টাইটেল, এখানে অ্যাড নিউ, আগের যেগুলো আছে সেগুলোকে কেটে দেন, ওগুলো দরকার নাই, ট্র্যাশে পাঠিয়ে দেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনার এখানে আর্টিকেলের টাইটেল, এখানে ডেসক্রিপশন দিয়ে নামে এটা পুরোপুরি দেখাই দেব পাবলিশ করে। ভাই হালকা লিখে পাবলিশ করে দেন। আচ্ছা দেখেছেন যে পেজ অথরিটি 80, ডোমেইন অথরিটি 77, বাট স্প্যাম স্কোর একদম লো। কত সুন্দর একটা ওয়েবসাইট দেখেছেন? এখানে যদি আপনারা ব্যাকলিংক করেন কত সুন্দর ভালো রেজাল্ট, এবং টোটাল কতগুলো ব্যাকলিংক এখন পর্যন্ত দিয়েছে 6,58,02,856টা ব্যাকলিংক প্রদান করেছে এই ওয়েবসাইট। তার মানে কি এখান থেকে আমাদের ব্যাকলিংক পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলুন আমাদের যে আর্টিকেল আছে সেই আর্টিকেল গুলো নিয়ে আসি। আমি আপনাদের একদম আদর্শ এসইও ফ্রেন্ডলি পোস্ট করে দেখাই দিচ্ছি কিভাবে পোস্ট করব আমরা, সেটা একটু দেখেন। এখানে আমি দিলাম আমার যে টাইটেল, সেই টাইটেলটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার ডেসক্রিপশন দিলাম। ব্যাকলিংক বলতে কি আমরা এই ওয়েবসাইটে অনেকগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, লিংক সাবমিট করতে পারবো না। এই ওয়েবসাইট আপনাকে অনেকগুলো ব্যাকলিংক দিবে বলছে। ওকে আপনার এবার যেভাবে আমরা অন্য ভাবে লিংক করেছিলাম, আমি এখানে চলেন একটু স্টাইল করি। ফার্স্ট যেটা হচ্ছে যে ইট ইজ ভেরি কমন। তো আমি এখানে যেটা করবো যে এখানে দেখেন যে আপনাকে একটা পারমা লিংক দিয়েছে, এই পারমা লিংকটা হচ্ছে এডিট করবেন। এডিট করার পরে আপনারা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে সেই কিওয়ার্ডটা দিবেন। আমি এখানে যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাচ্ছিলাম যে M2M সিম কার্ড বা M2M প্রাইস, আপনি
এখানে আমি আমার এখন থেকে এই লিংকটা সেভ করব আমার ওয়েবসাইটের উপরে যে আমি বাদ দিবেন আজকে কি বার সোমবার আমার হচ্ছে যে শুক্রবার সেটা ছিল পেয়ে এখানে গেছেন। তারপর আমি এখানে একটা স্পেস দিলাম আমার যে M2M সিম কিওয়ার্ডটা ওখানে বসিয়েছিলাম সেটাকে আমি কি করলাম হেডিং ট্যাগ করলাম H1 ট্যাগ করলাম তারপরে চলে আসলাম নিচে এটাকে আমি হেডিং 2 ট্যাগ করলাম তাও ধরেন আপনি 19,000 টাকা পাওয়া হচ্ছে না 19,000 হচ্ছে তাও কালকে মাছি 4,000 আজকে 4,000 শুক্রবার দিন 5,000 তার আগে ছিল 14,000 হেডিং 2 হয় 28,000 এর অর্থাৎ মধ্যে এটাকে আমার হেডিং ট্যাগ বলতে যে আমি লেখাগুলোকে গুগলে চোখে যেন তাড়াতাড়ি পড়ে সেই ব্যবস্থাটা করলাম এরপরে এবার আমাকে কি করা লাগবে আমাকে লিংক অ্যাড করা লাগবে তো চলেন আমি দেখে শুনে এবার লিংক অ্যাড করে দিই তো প্রথমে আমার ওয়েবসাইটের যে লিংক আছে সে একটা আমি লিংক দিলাম আমার হোম পেজ 28,000 কেন বেশি দিন কেন আগেরই তো টাকা ছিল এটা আমি আপনাকে বলি কত তারিখের টাকা আপনি আসেন আপনি বলি যে লিখেছেন ভাইয়া লাগান না স্মল বিজনেস দিলাম সিটার আসলে ছিল এটা 14,000 টাকা কখন টাকা মারা ছিল না এই আরে হ্যাঁ সিটার সবাই এমন লোককে দেশে কোম্পানি দিতে GSM সিম এখন 27,000 টাকা পাবো পাল দেবে 3 নাম্বার ঘুষ ওরা ঈদের পরে আমি ঠিক করে দেবো এখন আমার মাথা আমার না ঈদের পরে আমি ঠিক তারপর আমি নিচে আসলাম নিচে এসে বললো যে মোর ইনফো টাকা আমি নিব না তো টাকা নিয়ে আগে উঠাই M2M সিম প্রাইস এই গাড়িটা উঠাই দেন তো বারান্দা ওকে এরপর আমার সিমের যে প্রাইসের লিংক আছে প্রাইস লিংক মনে হয় দিয়েছি তো আমি বাই সিমের এবার লিংকটা দিলাম IoT সিম এরপর হচ্ছে লিংক বানাই দিলাম এরপরে চলে আসে ট্যাগ হচ্ছে যে কিওয়ার্ডটা ইউজ করেছে সেই কিওয়ার্ডটা দিবেন এখানে আপনাদের যে মেইন কিওয়ার্ড তারপর অ্যানাদার একটা যে কিওয়ার্ড ইউজ করেছেন আপনারা আমার একটা কিওয়ার্ড ইউজ করেছেন M2M সিম কার্ড ওকে এরপর আপনাকে করতে হবে একটা পিকচার অ্যাড করতে হবে পিকচারটা অ্যাড করে দিন চলো পিকচার অ্যাড করে দিন অ্যাড মিডিয়াতে ক্লিক করতে ফাইল আপনার আমি আমার কোম্পানি ইমেজটা দিলাম এখানে ALT ট্যাগটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ALT ট্যাগ মিন্স হচ্ছে আপনি যে পিকচারটা অ্যাড করেছেন সেই পিকচারটাকে কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুঁজে পাবে অবশ্যই ALT ট্যাগ ইউজ করবেন ALT ট্যাগ ইউজ না করলে আপনাদের ওয়েবসাইটের যাবতীয় যে কি পিকচারটা দিলেন সেই পিকচারটা আপনাদের কোনো কাজে আসবে না অবশ্যই আবারও বলি ALT ট্যাগ কখনো মিসই করা যাবে না ডেসক্রিপশন দিলাম আর কিছু দরকার না ইনসার্ট ফটো ALT ট্যাগ বলতে কি আমাদের যে মূল কিওয়ার্ডটা তাই না হ্যাঁ মেইন কিওয়ার্ডটা সেটা এখানে দেখেন যে হয়ে গেছে তো এখানে আমরা এটা না করে আমরা পিকচারটা একটু উপরে দিই নাকি বলছেন এই দিন দিতে আছে আরে বেটা দিয়ে যান আমি আসছি এই ফার্স্ট অপশনটা দেন ভাইয়া তো ওকে ঠিক আছে এটা এভাবে থেকে যাক আমরা আর কিছু এখানে করলাম না এখানে দেখেন যে ফিচার ইমেজ সেট করার একটা অপশন আছে আমি সেট ফিচার ইমেজটা করে দিলাম ফিচার ইমেজটা কি ফিচার ইমেজ দেবে যে যখন অনেকে ব্লগ পোস্ট করে না বাম দিকে ওনাদের ছবি শো করে তাই না
এই ছবিটাকে আমরা ফিচার ইমেজ বলছি। তো আমাদের পোস্ট মোটামুটি রেডি। এরপর আর কিছু করার দরকার নাই, আমাদের জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভাল ইউআরএল। এবং এই সাইটটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট সাইট এবং খুবই একটা ভালো ওয়েবসাইট। এডু ব্লগ। হ্যাঁ, ভিউ পোস্টে ক্লিক করেন। উপরে যে লিঙ্কটা পেলেন এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ইউআরএল। তাহলে ব্যাকলিংক কয়টা পাইলাম? আমরা এখান থেকে ব্যাকলিংক পেলাম হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের আমরা যে ব্যাকলিংক করলাম, একটা আমাদের ওয়েবসাইটে 3টা লিঙ্কে ব্যাকলিংক পেলাম, 3টা লিঙ্কে। তো এভাবে করে ওয়েব টু করতে হয়। আপনারা যে ওয়েব টু করেন অনেক ভালো একটা আপনারা এখান থেকে রেসপন্স পাবেন, ভালো একটা ব্যাকলিংক পাবেন, ভালো ট্রাফিক জেনারেট করতে পারেন। এক কথা হচ্ছে যে আপনারা মোটামুটি এখান থেকে অনেক কিছুই পাবেন, ব্যাকলিংক পাবেন। আচ্ছা ভাইয়া, তাহলে এবার আপনি এক্সেল শিটটা একটু দেখান, আমরা তাহলে গিগ দিয়ে দেব আজকে বিকেলে। এক্সেল শিটে কি দেখতে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। কিভাবে সাজাবো, কিভাবে অ্যাপ্রুভাল আপনি ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক করেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবেই ইউজার নেম, পাসওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন ওইভাবে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমি একটা সাইটে দেখা যাচ্ছে এই সাইটটা ভালো, সাপোজ এই সাইটে কয়েকটা জিমেল ইউজ করে ক্লায়েন্টের জন্য বেশ কয়েকটা যদি তৈরি করে দিই, এটা স্প্যামে পড়ে যাবে, ওভাবে না করে ভালো। একটা ওয়েবসাইটের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আমার শুধু কয়েকটা জিমেল দিলেই তো হবে না, আপনার ওখানে কন্টেন্টটা লিখতে হবে না? ওই লেখাটাও কি আপনি কয়েকটা লিখবেন? ওই ওয়াইজ দিয়ে দিলাম, আর আরো কয়েক জায়গায় করতে হলে তো আমাকে আরো কয়েকটা করা লাগতেছে। এখান থেকে যদি 3টা আসে ভালো ওয়েবসাইট বলে চালাই দিলাম। আপনাদেরকে আর দেখানো লাগবে না, আপনারা পারবেন। আপনাদের কাছে আমার যেটা পরামর্শ থাকবে, আপনারা 20টা কাজ করে আপনাদের কমপ্লিট করতে বলেছি বা বলি, আপনারা তো আমার কথা শুনেন না। 20টা ওয়েব কমপ্লিট করার পরে গিগ দিবেন। আচ্ছা ভাই, কারণ এগুলো কাজ পেয়ে গেলে তখন তাড়াহুড়া করে যে আমার মনে কাজ বুঝবেন, আমার মনে, অর্থাৎ আপনারা যে কয়টা গিগ দিবেন সে কয়টা কাজ প্র্যাকটিস করে গিগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণ আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে কাজ পেয়ে নি তারপরে গিগ দিব, সেই চিন্তা ভাবনাটা ছেড়ে দিয়ে আগে আমরা গিগ দিব পরে কাজ করবো, আগে এই চিন্তা ভাবনাটা শুরু করেন। আমি কি আপনাদের ওয়েব টুটা স্কিপ করে নতুন কোনো কাজ শিখাবো আজকে, না ওয়েব টুটা প্র্যাকটিস করবেন কোনটা? ভাইয়া ওই লোকাল সাইটেশন একটু বলবেন? আচ্ছা বলছি, তাহলে দেখেন যে জিমডুটা আমি ওপেন করতে পেরেছি, জিমডু ওপেন হয়েছে। প্রথম হচ্ছে যে আপনাকে বলছে তোমার হোম পেজটা সাজিয়ে নাও, হোম পেজটা সাজিয়ে নেন। যেখানে হেডার লেখা আছে দেখেন, হেডারের এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের ডিটেলস গুলো আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের এখানে যে নামটা রাখবেন সেই নামটা দিয়ে দেন। আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। লেখাটা চিনা যাচ্ছে না, লেখাটাকে একটু কালারিং অপশন তো নাই মনে হয়। ওকে, এখানে হচ্ছে ওনাদের যেহেতু এটা পিকচার, আপনার এখানে আপনার পিকচারটা দিয়ে দেন। এই একটা কাজ তো ভুল হয়ে গেছে, আমি দিলাম ওখানে লুনারের পিক, কিন্তু আমার তো ওয়েবসাইট তো লুনা ঠিকই তো আছে। এখানে আমি দিয়ে দিলাম আমার লুনারের লোগো। এক্সেলটা দিয়ে দাও আমাকে। এই এক্সেলটা কিভাবে দিয়েছি থেকে করে আর তুমি কোথায় যাবে? তুমি যাই করো, হ্যাঁ না তুমি আলাদা সাইডে কাটছো। এক্সেলটা আসছে না, ভালো হতো
ওকে, এরপরে আমার পিকচার অ্যাড কমপ্লিট হয়ে গেলে এবার এইগুলো যেহেতু অন্যের পোস্ট, এগুলো কি আপনাদের রাখবেন আপনারা? এগুলো আপনাদের রাখা যাবে না, এগুলো হচ্ছে মানুষের পোস্ট, এগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। ভাই আপনাকে নিজস্ব কাজে দিয়েছিলাম ডাউনলোডে আছে না, ডেস্কটপ আছে, এগুলো আমার নিজস্ব কাজ। আগে কাজ করে আগে দিয়ে দিই করা আছে দিব উপর থেকে বসাবো, যেটা মনে রাখবে যেটা করে জিমডো এটা কি ভাইয়া? এটা একটা ওয়েব সাইট। আর শূন্যতে কত দিন ক্যাপচার ইউনিভার্সিটি যায় না, ক্যাপচার তারপরে মোটামুটি আপনি আপনার মতো করেছেন। কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে যাওয়ার পরে এখানে আপনাদের যে কন্ট্যাক্ট নাম আছে, ফর্মটা আছে, সেখানে সবই থাকবে। এদিকে যা আছে ঠিক আছে, আপনার মোটামুটি এদিক সবই ঠিক হয়ে গেলে এবার চলে যাবেন আপনাদের ব্লগে। এডিট ইওর ব্লগ পোস্ট বলতে তোমার ব্লগটা অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ হয়ে গেলে নিউ পোস্টে ক্লিক করবেন। সেম ভাবে হচ্ছে আপনারা এখানে টাইটেল দিবেন, যেভাবে আপনারা ওখানে টাইটেল দিয়েছিলেন টাইটেল। এখানে আপনাদের ওয়েবসাইটে যে ডিসক্রিপশন দিয়েছেন ডিসক্রিপশন, এখানে হচ্ছে আপনাদের না সরি এখানে আপনাদের পিকচার, এখানে ডিসক্রিপশন যেভাবে লিংক করেছেন ঠিক এখানেও সেম ভাবে। একই জিমেলটা করবেন না, ওই জিমেলটা দিয়ে এখানে বুঝতে পেরেছেন? জিমেল করতে দিই। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে আমি পাবলিশ করে দেখাবো না, আপনারা পারবেন, দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। দেখছেন সবাই? ভাইয়া দেখলাম তো, কিন্তু ভাইয়া আমারটাতে তো ইমেল আসেনি। আপনার কি ভেরিফিকেশন করতে হয়েছে এটা? না, আমার ভেরিফিকেশন করতে হয় নাই, আমি সরাসরি ইমেল দিয়ে সাইন আপ করেছি। ইউটিউব ব্লগটা কনফার্ম করে নিন। নিজের একটা পোর্টফোলিও তৈরি করার জন্য সবচেয়ে ভালো সাইট কোনটা হবে? আমি আজকে যেটা গতকালকে দেখলাম, আপনার ওয়ার্ডপ্রেসে খুব ভালোভাবে দেখিয়েছে এবং আমার জিমটি থেকে কনফার্ম লিংক এসেছে। ওয়ার্ডপ্রেসে দেখলাম খুব সুন্দরভাবে আপনার ফ্রি করে দিতে পারছেন। সবচেয়ে একটা ভালো হয় যে আপনারা যদি ছোট করে নিজস্ব সবাই মিলে একটা ডোমেইন হোস্টিং কিনে নিয়ে যদি আপনারা কাজ শুরু করেন, সেটা কিন্তু অনেক বেশ বেটার হয়। আগের যুগে একটা ডোমেইন হোস্টিং নিয়ে সুন্দর করে নিজেরা কাজ শুরু করলেন প্র্যাকটিস করার জন্য। জি ভাই। ভাই আমার কাছে ব্লগারটা খুব ভালো লাগে, blogger.com। আমার কাছে ওয়ার্ডপ্রেসটা খুব ভালো লাগে। মানে ব্লগারের প্রসেসিং খুব সহজ মনে হয়। ওনার প্রসেসিং খুব সহজ, কিন্তু ওয়ার্ডপ্রেস মানে ভালো কাস্টমাইজ করা যায়। আপনাদেরকে আর দেখানো লাগবে, আমি কিন্তু আপনাদের ব্লগার দেখালাম, ওয়ার্ডপ্রেস দেখেছেন, জিমডু দেখলেন, ইউটিউব ব্লগ দেখেছেন, সামলার দেখেছেন, 5টা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন। 5টাতে অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। 5টা পেয়ে গেছেন, আপনারা বাদ বাকিগুলো প্র্যাকটিস করেন আজকে, আমি আর দেখাচ্ছি না। যেগুলো এবার আপনারা বাদ বাকি আর 15টা কমপ্লিট করবেন আজকে। দিয়ে আপনারা যদি আমাকে বলেন, তারপর একটা যদি বলেন যে না ভাই আপনি নতুন কাজ শিখেন, আমি নতুন কাজ শিখাবো, আপনারা যেটা বলবেন। কারণ ওয়েব টু যেহেতু আপনারা গিগ দিবেন, আমার মনে হয় যে বেটার এটা একটু প্র্যাকটিস করাটা বেটার। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে ওই বাকি 15টা মতো আজকে প্র্যাকটিস করব, আর আজকে আপনি এখন একটা নতুন কাজ শুরু করেন। নতুন কাজ দিলে আবার নতুন কাজ কিন্তু 20টা করা লাগবে। নতুন ভাই মোটামুটি দেখা যাচ্ছে একটু হার্ড
কম সেরকম একটা দেখান, যেহেতু আমাদের ওই 15টা ইমেল পেন্ডিং এ ক্রিয়েট আছে। করা ওই জিনিসটা দেখালে হ্যাঁ হয়? হ্যাঁ, ইমেল ক্রিয়েট আচ্ছা করা ওই জিনিসটা আমি দেখান। আপনাদের দেখাচ্ছি, আপনারা আমাকে আমি দেখাচ্ছি, আপনারা আমাকে জাস্ট 2টা কাজ করে দেখেন আগে। জি ভাইয়া। কিসের ভাইয়া? ওয়েব টু যে কোনো আপনাদের পছন্দ মতো ওই লিস্ট থেকে বা আপনারা লিস্ট গুগল থেকে বের করে যেটা পছন্দ হয় আপনারা 2টা কাজ করে দেখেন আমাকে। কোন লিস্ট থেকে ভাইয়া লিস্ট দিছেন? আমি তো লিস্ট গত ক্লাসে দিয়েছিলাম। ও ভাই আপনি যে এগুলো করছেন তার মধ্যে করব নাকি নতুন সাইটে করব? নতুন সাইটে করেন, এগুলো তো আমি দেখাই দিয়েছি। আচ্ছা কেউ আমাকে লিস্টটা একটু দিবেন? মাহবুব ভাই। মুস্তাক ভাই দেন। কোথায় দেব? মেইলে দেব না চ্যাট হ্যাঁ বক্সে আমার দেন। মেইলে দেন, আমি চ্যাট বক্সে আমি আর মেইল দিছি না, চ্যাট বক্সে দেন, আমি ডাউনলোড করব। আচ্ছা রানা ভাই, রানা ভাই, হ্যালো রানা ভাই। হ্যাঁ ভাই বলেন। রানা ভাই রানা আছে। ভাই, ভাই বলেন বলেন। ভাই আজ আমার বাসা তো সিরাজগঞ্জ, আমার একটু বাসায় কাজ আছে, একটু বাসায় যাচ্ছি আজকে ভাই। কখন আসবেন? ভাই আমি কুষ্টিয়ায় থাকি ভাই, এখন ঈদের পরে আসবো। সামনে আর একটা ক্লাস ছিল, করে যেতেন। তো ওটা বাসায় ফোনে করবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে প্রেজেন্টটা কি এখন নিবেন? প্রেজেন্টটা তাহলে নিয়ে নি, চলেন যেহেতু চলে যাবেন প্রেজেন্টটা নিয়ে নি। আর আমাকে একটু লিস্ট দেন তো কে কে ক্লাসে আসছে না। আচ্ছা ঠিক আছে চলেন। রেডি 1 2 সবাই একটু ক্যামেরা অন করেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরা অফ করি। আচ্ছা ঠিক আছে, রেডি 1 2 3। ভুল হয়ে গেছে তো, আপনাদের নামই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ অনেক লাজুক মানুষজন ক্যামেরা অন করে নাই। আপনার ক্যামেরা অফ হয়ে গেছে ভাইয়া। আমি অফ করেছিলাম, দোকানে না আসলে দেখে। সবাই ক্যামেরা অন করবে সবাই। আচ্ছা রেডি 1 2 3। নাম শুধু নামগুলা নিলেন আপনি, ক্যামেরাও নাই, ছবিও নাই। মুমিনুল ভাই, সাজ্জাদ ভাই, ফেরদৌস ভাই, সুমি ভাই। আমাদের মোস্তাক ভাইয়ের হাত উপরে আপনি উঠে ট্রেনার গেছে। হয়ে যান। মোস্তাক ভাই আপনি আপনার হাত উপরে উঠে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার নিচ্ছি। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মুস্তাক ভাই আপনি মিউটে আছেন, দেখছেন কিভাবে বুঝে গেছেন? মুস্তাক ভাই নেই নাকি? হ্যাঁ আসি ভাই। ক্যামেরা অন করেন সবাই। আমি ক্যামেরা অন করলে ভাই অন্ধকার দেখা যাবে। কি আবার নিতেছে নাকি? না না হয়ে গেছে। এই মাহবুব ভালো দেখা আছে, চালু করে রাখ, ভালো চালু। আচ্ছা ঠিক আছে। আপনার দিকে বৃষ্টি হচ্ছে? না না ভাই, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক গরম ছিল ভাই। কালকে কঠিন গরম পড়ছে ভাই, এখনো প্রচন্ড গরম ভাই রাজশাহীতে। তো আপনারা প্র্যাকটিস শুরু করেন না, খাওয়া দাওয়া করবেন কোনটা? খাবো ভাই। হালকা একটু খাই আসি, ক্ষুধা লাগছে। আপনার না একটা জমজ ভাই পাইছি। ওই ভাই মানে একজন দেখান দেখতে তো দাদা। একদম আপনার মতো দেখতে। দেখি। তাই এটা হলো তামিল একটা ব্যান্ডের কিবোর্ডিস্ট। আমি মনে করছি আমাদের বাংলাদেশে। না না, আমি এরকম শুনছি যে মানুষের
সেম টাইপের চেহারার মতো কপি নাকি 7টা থাকে দুনিয়ায়। তা আমি একটা করে আমি অনেকেরই খুঁজে পাই, একেবারে দাদা অনেকখানি আমারটা খুঁজেন তো। অনেকখানি একরকম লাগে। আমি আপনারা দেখাবো, দাঁড়ান, তার ছবি আপনারা দেখাবো। আপনার গোফ থাকা অবস্থায় যেরকম লাগে একেবারে আমার ওটা দেখলেই আপনার কথা মনে পড়ে। ওটা দেখলে আপনার আপনার কথা সময় আপনারটা পাওয়া যাবে না, আপনি আল্লাহ দুনিয়ায় এক পিসি আছেন, ঠিক আছে? রাসেল ভাই, রাসেল ভাই আপনি এটা তো সুমির কি প্রশংসা করলেন নাকি অপ্রশংসা না, করলেন? আমার দুর্নাম করলো যে আমি এমন জিনিস, সেই জিনিস আর 7টা আর 6টা হই নাই। তাই দুর্নাম কেমনে করলাম? আমি তো সুনামই করলাম না। এত বড় সাহস! ইতনা সাহস! ইউনিক জিনিস। শোনেন ভাই, আমি সুমু ভাই, হ্যাঁ, আমার দুর্নাম মাটি করে খোঁড়ো, আপনারা পাতাল পার খোঁড়ো, পাবেন না। যেখানে খোঁড়ো আমাদের সুমি একটাই পাবা। এত বড় সাহস আপনি সুমি ভাইকে এই কথা বলেন? আমি রাসেল ভাই আপনাকে কিছু বলতে পারছি না, বুঝছেন ভাই? আমি একটু খাওয়া দাওয়া করে আসি, আপনারা খাওয়া দাওয়া করে আসেন। ভাইয়া দাঁড়ান, আমি বের করে ফেলছি আপনার কপির, একটু দেখে যান। ভাইয়া দাঁড়ান, আপনার কপিরাইট দেখে জানে। কপিরাইট ধরবে কোথায়? গুগল ইন্ডেক্সে নাকি? না না, গুগলে ওয়েবমাস্টার টুলসে ধরে নেবে। কপিরাইট স্ট্রাইক মারবেন, বুঝছেন? ভাইয়া ইউজার নেম কি দেওয়া যায়? দেন তার অপেক্ষা। ভাইয়া দেখছেন? এই তাই তো দাদা, তাই তো। এ তো রানা ভাই ওপেন করেন। আমি দেখি নাই, আমি ভালো করে দেখবো। ও রানা ভাই, রানা ভাই, দেখছেন? রানা ভাই সত্যি তো কি এটা রানা ভাই না? দাদা স্ক্রিনশট, দাদা স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট দিয়ে ক্রপ করেন। ও রানা ভাই কি না আপনারা তাই কোন? হ্যাঁ ভাই যদি এরকম নাচে, রানা ভাই কি বলে? ভাই এরকম আমার মতে তো ভাই, আমার তো মনে হচ্ছে আপনি কবে শরীর স্বাস্থ্য আপনার ওখানে গেছেন। আপনার যমজ ভাইয়ের স্বাস্থ্য আপনার থেকে ভালো। কয় বছর আগে দেখছেন? ওয়াও, এর একটু ডায়েট করান দাদা, একটু ডায়েট করান। এই লুকটা দেখলে পুরো রানা ভাই। এটা পুরো রানা ভাই না? হ্যাঁ, আবার দেখেন দাদা স্ক্রিনশট মেরে ক্রপ করেন। বাজাইতে গায়ও মাঝে মাঝে। দাদা আপনি পাইলেন কই? আরে এটা আমার একটা ফেভারিট সং, সেই ফেভারিট সং এর। আরে দাদা হচ্ছে পুরো ভার্সন, হ্যাঁ, সব পারে। আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করে আসি, আমার খিদে লেগে গেছে। আচ্ছা ভাই। দাদা গো, বলেন গো। রুটি খাইয়ে ডায়েট করতে যাই, রুটি না খাইয়ে যতটুকু ডায়েট হচ্ছে তার থেকে বানাতে যে ডায়েট বেশি হয়ে যাচ্ছে আমার। হাসির কি হলো? রুটি বানানো কি অনেক বেশি কষ্টের কাজ? আরে ভাই আটা যখন ছেনতেছি ভাই, তখন আটা যখন ছেনতেছি তখন মনে করেন যে ডায়েট একবার হয়ে যাচ্ছে। জীবনে 2-4 বার ভাত রান্না করছি, কিন্তু রুটি তো আর কোনোদিন বানাই নাই। বানায় দেখবেন। ওই একটা অটো মেশিন পাওয়া যায়, ওই অটো মেশিনে খালি আটার পানি দিয়ে দিলে পরে ও একাই সব রেডি টেডি করে এই গোল্লা গোল্লা বানায় দেয়। অটো মেশিন কেনা দরকার। ওই অটো মেশিন কিনতে হবে। তাহলে কি আমি এখন এই বানের এই কি বলে আমাদের ভাইয়ার যে দাদা ওটা আমার দেন, আমি দেখবো না, ওটা দেন। ভাইয়ার যমজ ভাইয়ের গানের কপিটা দিতে হবে না? যমজ ভাইকে স্ক্রিনশট মারিয়ে ক্রপ করিয়ে সুন্দর করে ছোট করে গ্রাফিক্সে তো এটা চিকন করা যায়, বুঝছেন? এটা চিকন করে তারপর রানা ভাইকে সেন্ড করবো যে আপনাদের ছিলেন এই গানের আসরে। পুরাই আমার দেখে কই আরে রানা ভাই এখানে আর কই আর লোকজন কই? সবাই খেতে চলে গেছে। আমি আর আপনি লেট করে আসছি তো, আমি 40-এ আসছি, 9:40-এ। আরে আমি আজকে একদম টাইম মতোই ঘুমাতে গেছি, কিন্তু কালকে সারাদিন নেট ছিল না, আজকে সকালবেলা আবার নেট আসছে, এই রাসেল ভাই, জয়েন করলাম। রাসেল ভাইয়া, শেষ করে চলে গেল। রাসেল ভাইয়া শব্দ করতেছে, কথা বলতেছে। জি রাসেল ভাইয়া আছেন? ইয়েস হ্যাঁ। ভাইয়া আপনি কি বলেছেন বলেন তো, আপনার কথা তো আমি বলতে পারতেছি না। কি বললাম আমি? কি বলেছেন?
আর বললামটা কি সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আপনার কথা শুনে আমার একটা গান আছে যে তারে ভোলানো গান মনে পড়ে গেছে। গান মনে পড়ে গেল? জি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই আসিতেছে সুমির নতুন মুভি। হ্যাঁ $200 $200 মুভির নাম $200। এই যে রেকর্ড করছে একটু রেকর্ডটা থামাও। ক্লাস আপনি কিছু বললেন না, নীরবতায় চলে গেলেন ব্যাপার কি? আমি তো ভাবছিলাম কিছু বলবেন। এই নি পাকাটুন। হুম তো একটা কথা রেকর্ড কে করছে? রেকর্ড